গভীর জঙ্গলের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক জীর্ণ রাজপ্রাসাদ। তরুণ কার্টুনিস্ট অর্ক, যার নেশাই হলো পুরনো ইতিহাসের ধুলোবালি ঘেঁটে নতুন শিল্পের রসদ খোঁজা। আজ সে এসে পৌঁছেছে এক অভিশপ্ত অট্টালিকায়। চারিদিকে মাকড়সার জাল, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর জমাটবদ্ধ অন্ধকার। অর্ক তার স্কেচবুক বের করে নতুন প্রাচীন থামের নকশা আঁকতে শুরু করলো। ঠিক তখনই তার মনে হলো এক জোড়া অদৃশ্য চোখ তার উপর নজর রাখছে। দেওয়ালে ঝোলানো এক ধুলোমাখা তৈলচিত্রের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ছবির মানুষটির চোখ দুটো যেন জীবন্ত, তার প্রতিটি নড়াচড়া যেন অনুসরণ করছে। হঠাৎ ঘরের তাপমাত্রা হিমাঙ্কে নেমে এলো। অর্কর হাতের পেন্সিলটা তার নিয়ন্ত্রণ হারিয়ে কাঁপতে কাঁপতে নিজের থেকেই খাতায় সব বিচিত্র দাগ কাটতে শুরু করলো। ঘরের কোণ থেকে নীলচে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ভেসে উঠল এক অস্পষ্ট অবয়ব। হাতে একটি ভাঙা তুলি নিয়ে দাঁড়িয়ে আছে এক কঙ্কালসার শিল্পী, এই প্রাসাদেরই এক প্রাক্তন চিত্রকর। গম্ভীর ও শোকার্ত কণ্ঠে প্রেতাত্মাটি বলে উঠল, 100 বছর আগে এই প্রাসাদেরই রাজা আমায় বিষ দিয়ে হত্যা করেছিলেন। অপরাধ ছিল এটাই, আমি তার প্রজা পীড়নে সত্য চিত্র এঁকেছিলাম। আমার সেই অসমাপ্ত কার্টুন আজ তোমায় শেষ করতেই হবে অর্ক, অন্যথায় এই অন্ধকার থেকে তোমার মুক্তি নেই। ভয়ে আড়ষ্ট হয়ে গেলেও শিল্পী সত্তার টানে অর্ক বসল সেই প্রাচীন ক্যানভাসের সামনে। প্রেতাত্মার হিমশীতল নির্দেশনায় সে আঁকতে শুরু করলো রাজার নিষ্ঠুরতার এক তীক্ষ্ণ ব্যঙ্গচিত্র। অর্কর আধুনিক কার্টুন শৈলী আর অশরীর শিল্পীর এক জাদুকরী শক্তির মিলনে ছবিটা যেন প্রাণ পেল। রেখাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। হঠাৎ ক্যানভাসের ভেতর থেকে এক আর্তনাদ ভেসে এলো। ছবির সেই অত্যাচারী রাজা যেন সত্যি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। অর্ক বিস্ময়ে দেখল কার্টুনের রাজা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। শিল্পীর এই অনন্য প্রতিশোধে সেই অশুভ আত্মা চিরতরে মুছে গেল পৃথিবী থেকে। কাজ শেষ হতেই প্রেতাত্মার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সে অর্কর মাথায় হাত রেখে আশীর্বাদ জানিয়ে বাতাসের সাথে সাথে সে মিলিয়ে গেল। পরদিন ভোরের আলোয় অর্ক যখন প্রাসাদ থেকে বেরিয়ে এলো, তার ব্যাগে যত্নে রাখা ছিল সেই জাদুকরী কার্টুনটি। সে আজ এক নতুন সত্য উপলব্ধি করতে পেরেছে। অত্যাচারী তলোয়ারের চেয়ে শিল্পীর তুলির আঁচড় অনেক বেশি শক্তিশালী, যা মৃত্যুকে জয় করেও সত্যকে প্রতিষ্ঠা করে।